দর্শক আসসালামু আলাইকুম। আমি এখানে আঙুর গাছের এই যে অবস্থা দেখেন, উপরে এই যে মাছার একটা খুঁটি, সেই খুঁটি পড়ে গেছে। এটা ছুটে এই নিচে এখানে খুঁটি ভেঙে গিয়ে এটা নিচে পড়ে গেছে এবং আঙুর গাছসহ এখন নিচে আছে, আঙুর গাছসহ পড়ে গেছে। ঠিক আছে, তো ওই পাশে, তো এখানে আমি একটু দেখতে আসছি, এই যে মানে গাছসহ হচ্ছে নিচে পড়ে গেছে। এটাকে একটু উপরে উঠিয়ে দিব। বাইরে আমি এখন এই যে এটাকে উপরে উঠিয়ে দিলাম, ওটা কিন্তু আঙুর আছে। এই যে এখানে মোটামুটি ভালো পরিমাণ আঙুর আছে এখানে। এই যে এই যে এইখানে এই আঙুর হচ্ছে কিছুদিন আগের ছিল, এগুলো পাকার অবস্থা একটু নরম হওয়া ধরছে, পাখিতে নষ্ট করে ফেলছে। এইগুলো এইগুলো কালার আসছে, তো পাকে না, কয়েকদিনের ভিতরে পাকবে। এই যে তো আঙুর এবছর মাশাল্লাহ ভালোই ফলন আসছে। এই দেখেন আঙুরের পোকা, হ্যাঁ এইটা ওষুধ দিলে থাকবে না। যাই হোক, এখন এই পোকাটা আমাদের দমন করতে হবে। আমাদের আঙুর গাছে দেখবেন যে মাঝে মাঝে পাতা ছিদ্র করে খেয়ে ফেলে, আর সেইটা হচ্ছে এই পোকা। দেখেন কি ভয়ঙ্কর দেখতে, এই যে দুইটা চোখ দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, এই যে তো এদেরকে যখন পাবেন আর কি চেষ্টা করবেন মেরে ফেলার। আমি এখন একে পানিতে ফেলে দিব, মরে যা শালা, ক্ষতি করে আমাদের বাগানের আর কিরা। আপনারা কিন্তু আমাদের শর্টসে, মানে আমাদের চ্যানেলের শর্ট ভিডিওতে এই আঙুরের ফলন টলন এগুলো দেখতে মানে দেখেন, ঠিক আছে। অনেক মাশাল্লাহ খুব ভালো ফলন কিন্তু আসছে, এবং এই পাশেও এখানে আছে, প্রতিটা গাছই আছে। হ্যাঁ, সে ঠিক একই রকমের ফলন। দেখেন থোকাটা কত বড়, মাশাল্লাহ, এটা একটা সফলতা। হ্যাঁ, এইটা হচ্ছে আঙুর গাছের সফলতা। এই যে এই প্রতিটা গাছেই কিন্তু আছে। আমি একেবারে বসে বসে তারপর দেখাচ্ছি। যাই হোক, এই যে এইখানে দেখেন দুইটা বড় বড় থোকা। এছাড়া বাগানের ওই পাশে, মানে এই পাশে কিন্তু আছে। আবার এই যে প্রতিটা গাছে কিন্তু আছে, মোটামুটি ভালো মতন দেখলে হয় আর কি। এই যে দেখেন, বিশেষ করে এই পাশ থেকে আঙুরগুলো করেছিল একটু দেখাতে কষ্ট হয়, আমার ক্যামেরাটা খারাপ আসে, এর কারণ হচ্ছে সূর্য। ওই যে ওই পাশ থেকে পশ্চিম থেকে হচ্ছে সূর্যটা আমাদের এদিকে, সূর্য থাকে পশ্চিমে, সূর্য থাকার কারণে এই যে ক্যামেরা হচ্ছে সূর্যের জন্য একটু অন্ধকার আসে আলোটা। এই তো দার্জিলিংয়ের কমলা হয়েছে আমাদের একটা গাছে, সেটা আমি একটু দেখাবো। এগুলো হচ্ছে মালটা, বাড়ি এক জাতের মালটা, মোটামুটি কিন্তু এগুলো ভালো হয়েছে। এই যে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, মাশাল্লাহ। আমরা গত বছর এই বাগানে আমরা দার্জিলিংয়ের কমলা পাই, সরি এই মালটা, বাড়ি এক জাতের মালটা পাই টোটাল বাগানে 50টা। আর আঙুর গাছের হাতে গোনা 5-6টা হচ্ছে থোকা, 5-6টা থোকা আর কি আঙুর গাছে আসছিলো। আর ধরেন 10টা থোকাই আসছিলো। আর এবছর দেখা যায় যে একটা গাছই এরকম 8টা-10টা থোকা আছে, যেমনটা প্রতিটা গাছে দেখেছেন। তো আমি চলেন আপনাদের একটু সেই দার্জিলিংয়ের কমলা হয়েছে একটা গাছে, ওইটা একটা হিস্টোরি আছে, সেটা আপনাদের একটু বলি এবং দেখাই। দার্জিলিংয়ের কমলা দেখানোর পথে এই মালটা গাছটা ইচ্ছে হলো দেখাই। দেখেন একটা ফল, এটা হচ্ছে ঝরে যাবে, দেখছেন। এটা ফলন কিন্তু বেশ মাশাল্লাহ পুরো গাছে দেখা যায়। এরকম প্রতিটা গাছে কিন্তু আসছে, এরকম প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন। এই যে একটু স্লো হাঁটলে দেখা যায়, দেখছেন, দেখেন কত সুন্দর। এগুলো যখন আরও বড় হবে তখন দেখতে জিনিসটা আরও সুন্দর লাগবে। এই যে সেম একইভাবে প্রতিটা গাছে, এই গাছে নাই, তারপরও অনেক আছে। এই যে এই, তারপর এই, হ্যাঁ এই যে আছে আছে প্রতিটা গাছে আছে। এটার সাইজগুলো একটু বড় এবং মালটার পরিমাণ মোটামুটি এটাও আছে। আমাদের এই গাছটায় গত বছর 16টা মালটা হয়েছিল একটা গাছে, বেশ বেশি। এবছর গাছের অবস্থা খুব খারাপ, মানে
দেখেন পাতা টাতা কীরকম হয়ে গেছে, গাছগুলো যেন কেমন হয়ে গেছে, এবং ফল আসে না যে তেমন না। এই টোটাল গাছে আমি একটা দেখতে পাইছি এখন পর্যন্ত, একটা, আরও দু একটা থাকতে পারে জাস্টে। এইটাও মোটামুটি আসছিলো গত বছর, এবছর আসছে। তো এই হচ্ছে সেই দার্জিলিংয়ের কমলা গাছটা। এইটা হচ্ছে আমাদের, এই যে আপনারা জানেন মোটামুটি এইখানের মালটা গাছগুলো, এগুলো আমরা হচ্ছে সরকারিভাবে পাই 40টা গাছ। তো 40টা গাছের ভিতরে একটা গাছ তারা দার্জিলিংয়ের কমলা দিয়েছিল, মানে 39টা দিয়েছিল মালটা আর একটা দিয়েছিল দার্জিলিংয়ের কমলা, ভুলে মনে হয়, আর হয়তো বা ভুলে আসছে বা ইচ্ছে করেও আসতে পারে। এ হচ্ছে সেই দার্জিলিংয়ের কমলায় ফলন আসছে প্রথমবার। তাও যখন ফুল ফল আসছে তখন আমরা দেখি নাই এই ফুল, আর যখন একটু বড় হয়েছে তখন আমি এই একটা দেখছি, তারপরে এই একটা দেখছি, তারপরে এই একটা দেখছি, তিনটা, হ্যাঁ তিনটা দেখছি এখন পর্যন্ত। আর এই তিনটা, ও সরি, এই আরেকটা পাওয়া গেছে, চারটা। ভিডিও করতে আসলে দুইটা বের হলো আজকে, আগে দুইটা পর্যন্ত দেখছিলাম। এই যে এইখানে তো আরও আছে, এই তিনটা, এইখানে তিনটা, এক বোটায় তিনটা, এই একটা চারটা, চারটা, তারপর একটা পাঁচটা, উপর একটা ছয়টা, ছয়টা পর্যন্ত এখন পর্যন্ত দেখলাম। যাই হোক, প্রথম বছর ফলন আসছে, দ্বিতীয় বছর আশা করি ভালো আসবে। এটাই, গত বছরও কিছু আসে নাই, আর এই বছর এই যে ফুল ফল তখন দেখছিলাম না, তখন এখন মানে ফল দেখি, মানে ফুল যখন হয়েছে একটা ফুল দেখি নাই, তার মানে 6টা যদি ফুল হয়ে থাকে, মানে ফুল যদি 6টা ফুল আসে, তবে মনে করেন যে 6টাই টিকে গেছে, এরকম অবস্থা। যাই হোক, মাশাল্লাহ আমরা পরিচর্যা করছিলাম সুন্দর মতোই, তাই মাশাল্লাহ ফলনগুলোও পেলাম। তো এই আঙুর গাছগুলো আপনাদের কাটিং করে দেখিয়েছিলাম, এইটা অন্তত এই গাছটা কাটিং করছিলাম, দেখেন যে প্রতিটাই আপনাদের কাটিং করে, মানে এইটা যখন কাটিং করি সেইটা আপনাদের দেখিয়েছিলাম, সবগুলো তো দেখানো সম্ভব না। দেখেন কত সুন্দর ফলন, মাশাল্লাহ। তো দর্শক, ভিডিও লম্বা করবো না, বাগানে আসছিলাম, চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি এবং আপনাদের কিছু বিষয় আপডেট দেওয়ার চেষ্টা করি, জাস্ট সেইটাই দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই জায়গায় যে দেখেন, এই যে এরকম কিছু মালটা নষ্ট হয়ে যায়, মানে এগুলো নষ্ট হয়েছে কোনো প্রকার বা কোনো রোগ, রোগ তো অবশ্যই, পোকাও নষ্ট করতে পারে, আমি ঠিক জানি না আর কি এটা। তো এরকম কয়েকটা গাছই, এরকম কয়েকটা ফল, মানে হাতে গোনা অল্প, মানে অতিরিক্ত যে তা না, অল্প অল্প এরকম কয়েকটা ফল আর কি নষ্ট হয়েছে। এবং আঙুর এবছর তো আপনারা জানেন আমাদের মাশাল্লাহ খুব সুন্দর ফলন আসছে, প্রতিটা গাছে মালটায় ভালো ফলন আসছে। বাগান করছে তখন মনে করেন যে আসবে আসবে না, তারপর আঙুর আমাদের এই জায়গায় একেবারে নতুন, আশেপাশে বা আমাদের জেলায় হয়তো বা কোথাও আঙুর গাছ নেই। তো তারপরে একটা রিক্সের ভিতরে কিন্তু ছিলাম। এখনও অনেক ঝামেলা আছে, যেরকম আঙুর গাছের আপনার যে আঙুর ফল ঝরে যায়, পাখিতে নষ্ট করে ফেলে, পাখিটা ওটা মনে করেন ওটা তো আমাদের চাইলে ঝাল টাল দিয়ে এটা সেভ করা যাবে, কিন্তু আঙুর ফল যদি ঝরে যায় তবে সেটা সেভ করা সম্ভব না, সেটার বিষয়ে আমাদের আরও এক্সপার্ট হতে হবে। তো যে কোনো কাজই যাই করেন না কেন, সব কিছু একটু আপনাদের আগে জেনে পারফেক্টভাবে বুঝে সেটাই এক্সপার্ট হয়ে তারপর সেই কাজটা করা দরকার, নয়তোবা লসের সম্ভাবনা থাকে, এবং হয়তো বা এমন হয় যে লস খেতে খেতে তারপর শেখা হয়, মানে 2-4-5 বছর আপনার চলে যাবে। তাছাড়া ভালো আপনার টাকাও ম্যানেজ হোক, যে কোনো এইরকম বাগান টাগান করতে হলে তো একটা বাজেটের দরকার আছে, একটা টাকার দরকার আছে, সেই টাকাটাও আপনার কাছে সেভ থাকলেও অন্য কাজে লাগাইতে পারলেন, আবার আপনি ওইটা শিখতে পারলেন, পারফেক্টলি ওইটা বুঝতে পারলেন। তো আঙুর গাছের কাটিং আমি এই গাছটা আগে করছিলাম, এবং এই যে এখানে একটা বোটা দেখাই আমি, এই যে একটা বোটা, এই বোটাটা হচ্ছে আগের সিজনের বোটা, তার মানে এই গাছটা আগের সিজনেও ফুল আসছিল, মানে ফল আসছিল, সেইখানে কিন্তু বোটাটা রয়ে গেছে, তার মানে কি আঙুরগুলো ঝরে গেছে, আঙুরগুলো খেতে পারি না, যদি খেতে পারতাম তবে বোটাটা গাছে ঝুলতো না। হ্যাঁ, আবার এখনও কিন্তু এটা ফুল ফল আছে, এই যে ফুল ওইখানে দেখা যায়, এই যে সরি আর জুম করবো না। তাই যাই হোক, ওই পাশেও মোটামুটি আছে, ড্রাগনেও 7-8টার মতো ফুল আসছে, আশা করি আসবে, এবং বৃষ্টি থাকলে এতদিন আরও বেশি আসতো, বৃষ্টির খুব অভাব আর কি, বৃষ্টি হচ্ছেই না মোটে।
এই সময় গত বছর মনে করেন যে আঙুর গাছের এই যে ফল যখন হয়েছিল দুই চার যে কয়টা থোকা আসছিল সেই থোকাগুলো মনে করেন যখন দেখিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ছিল। আমার মনে আছে আমি গত বছর পাখির জন্য আঙুর ফলগুলো থোকাগুলো আমি হচ্ছে পলি দিয়ে আটকাইছিলাম। ওই সময় আপনার বৃষ্টিতে ভিজে ভিজে ওই দিন ভিডিও করতে হয়েছে। তখন আমার ফোন ওয়াটারপ্রুফ ছিল না এবং সেই সময় আমি ফোনও বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে অনেকক্ষণ ভিডিও করছি এবং সেইটা নিয়ে আলাদা একটা ব্লগও করছিলাম, সেকেন্ড চ্যানেল আপলোড আছে। আর শর্টস, সেটাও শর্টস মানে এমন একটা কাহিনী হয়েছিল, মানে একটা আঙুর গাছের বোটা আমি পাতা কাটতে গিয়ে আঙুর গাছের থোকটা সহ কেটে ফেলি। আর সেইটা একটা শর্টস দেখছেন আপনারা অনেকেই। যাই হোক, গত বছরের কথায় না যাই, এবছর যেটা আছে সেটা দেখাই। দু এক দিনের ভিতরে হচ্ছে আমি আঙুর ফলের থোকাগুলোয় আমি হচ্ছে ওই যে পলি ভ্যাক করার চেষ্টা করব, ভ্যাক দিয়ে আটকানোর চেষ্টা করব, নয়তো বা আঙুরগুলো নষ্ট করে ফেলবে। ঠিক আছে, তো দর্শক আজকের জন্য আমি ফিয়াদ এখানে বিদায় নিচ্ছি স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই, স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেকবারের মতো বলবো যে 2000 সাবস্ক্রাইব হলে আমি আর কোনো ভিডিওতে আপনাদের বলবো না সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।